ব্রহ্মজ্ঞ বিজ্ঞানানন্দ, স্বামী ধ্রুবাত্মানন্দ। লোকোত্তর মহাপুরুষদের চরিতকথা অনুধ্যানে স্মৃতিপথে উদিত হয় তাঁদের অলৌকিক চালচলন। মনে ভেসে ওঠে সেই পূর্ত চরিত্রের ছবি, আর তাতেই তাঁদের জীবনের প্রভাব পড়ে মনে। মনের আবিলতা ঘুচে যায়, নির্মল স্বচ্ছ হয়ে যায়, আর সেই নির্মল চিত্তে আকাঙ্ক্ষা জাগে সৎ প্রসঙ্গের ও সৎসঙ্গের। তাতেই জীবনে পূর্ণতা লাভের পথে এগিয়ে যাওয়া যায়। মানুষের উন্নতির অর্থ তাদের স্বাভাবিক পূর্ণতায় ফিরে যাওয়া। সাধুতা এবং প্রেমের অভ্যাস দ্বারাই এই পূর্ণতার দিকে অগ্রসর হওয়া যায়। পূর্ণতারই উপলব্ধিবান স্বামী বিজ্ঞানানন্দ। বিজ্ঞানেই তাঁর আনন্দ, স্বরূপে অবস্থিতি তাঁর স্বভাব, পরম সত্তার সঙ্গে একীভূত হওয়াই তাঁর মহান জীবনের লক্ষ্য। শ্রী শ্রী ঠাকুরের জীবনে আমরা দেখতে পাই সত্যের আঁট। মনে যা উঠত কাজেও তাই করা চাই। ঠাকুর বাহ্যে যাব বললে গাড়ু হাতে করে অন্তত যেতেই হতো। সত্যি কথা বলতে না শিখলে ধর্ম কর্ম কিছুই হয় না। বাল্যকাল থেকেই স্বামী বিজ্ঞানানন্দ এই সত্যে প্রতিষ্ঠিত। তাঁর স্বভাবের বৈশিষ্ট্য না জেনে জননী তাঁর বারবার প্রকৃত কথা বলা সত্ত্বেও একবার তাঁকে মিথ্যাবাদী বলে দোষারোপ করাতে তিনি তাঁর যজ্ঞোপবীত ছিন্ন করে ফেলেন। এর পরদিনই পিতার মৃত্যুর খবর আসে। তখন জননী চোখের জলে ভেসে বলেন, তোরই অভিশাপে এই হলো, কি অশুভের সৃষ্টি করলি বলতো? তিনি ছিলেন ঠিক ঠিক অবধূত মহাপুরুষ। বাইরে একটা কঠোরতার আবরণ রেখে অন্তরে ছিলেন অত্যন্ত কোমল মহাপ্রেমিক। সাধুতা এবং প্রেমের প্রবাহ বইত তাঁর অন্তরে। দূর থেকে তাকে হঠাৎ দেখলে মনে হতো খামখেয়ালি লোক, কিন্তু কৃপা করে কাউকে কাছে যেতে দিলে সে তখন তাঁর বিপুল আধ্যাত্মিকতা, প্রেম এবং সাধুতার পরিচয় পেত। নিজের খেয়াল মতো সুতার, তুলার বা লোমের কম্বলের জামা ও কান ঢাকা টুপি পরে সদা কিম্ভূত কিমাকার সেজে থাকতেন। এই অবস্থায় রাস্তার লোকেরা তাঁর দিকে তাকিয়ে আছে নজর পড়লে হেসে হেসে তাদের বলতেন, ক্যা দেখতা হ্যায়, হাম বন্দর হ্যায়, রামজি কা বন্দর। গরমকালেও ২-৩ জোড়া মোজা পায়ে দিয়ে থাকতেন। এটা তিনি করতেন ডাক্তারের পরামর্শে, পায়ে ঠান্ডা লেগে পেট খারাপের ভয়ে। খুব ঢিলা লম্বা জামা গায়ে দেওয়াই তাঁর অভ্যাস। সেই জন্যই সেই জামায় কাট ছাঁট কিংবা কোনো আকার থাকত না। আশ্চর্য রকমের সময়ানুবর্তিতা ছিল তাঁর জীবনে। সময় মতো না এলে তাকে আর পাবার জো ছিল না। জ্যোতির্বিদ্যায় ছিলেন তিনি পারদর্শী। বালকের মতন ছিলেন তিনি সরল। ছোট ছেলেদের সঙ্গে হাসি ও খেলা করতেন। সময়ে সময়ে নানা রকম ফষ্টি নষ্টিও করতেন। গরিব দর্জি, মেথর ও চাকরেরা তার চায়ের আসর জমাত। মহারাজ এদের সঙ্গে এমন এক হয়ে যেতেন যে তারা বুঝতেও পারত না তিনি তাদের চেয়ে উঁচু স্তরের এত বড় সাধু। তিনি বৃহস্পতিবার, মঘা নক্ষত্র ইত্যাদি জীবনে কখনো মোটেই মানতেন না। সম্ভবত 1896 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে তিনি আলমবাজার মঠে যোগদান করেন চাকুরি ছেড়ে। সেখানে তিনি নিজের ভাবে ধ্যান জপ নিয়ে ভরপুর থাকতেন, কথাবার্তা বলতেন খুবই কম। 1899 খ্রিস্টাব্দে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তিনি মঠের মূল বাড়ি ও ঠাকুরঘর প্রভৃতির নির্মাণ শেষ করেন। স্বামীজির নির্দেশে এই বৎসরেই তিনি সন্ন্যাস গ্রহণ করেন।
স্বামীজি তাকে ঠাকুরের কাছে সন্ন্যাস নিতে বলেছিলেন। তাই তিনি ঠাকুরের ঘরে বিরজা হোমাদি করে ঠাকুরের কাছেই সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের কয়েক মাস পরেই তিনি পরিব্রাজক রূপে ভারতের নানা স্থানে পর্যটন করেন। মঠের গৃহাদি নির্মাণের পরেই স্বামীজির নির্দেশ মতো তিনি তীর্থ ভ্রমণে বার হন এবং 1900 খ্রিস্টাব্দে তিনি তীর্থরাজ প্রয়াগ ধামে আসেন। প্রথম দিকে প্রয়াগে তিনি নানা রকম অসুবিধার মধ্যে বাস করেন। প্রয়াগে বাস করার সময় একান্তে থেকে অযথা কারো সঙ্গে বৃথা সময় না কাটিয়ে বেশিরভাগ সময় তিনি জপ ধ্যান নিয়েই থাকতেন। এই সময় তার কতই না অলৌকিক দর্শন ও উপলব্ধি হয়েছিল। তিনি নানা দেবদেবীর দর্শন পেতেন নানাভাবে। অন্য জায়গাতেও তার দর্শনাদি হয়েছে বহু দেবদেবীর। সুদীর্ঘ 38 বৎসর তিনি প্রয়াগে অতিবাহিত করেছেন। ব্রহ্মবাদিন ক্লাবে বাসকালেই ঠাকুর ঘরে বসে ধ্যান করবার সময় ধ্যানে দেখলেন ঠাকুরের কোলে স্বামীজি বসে আছেন। দেখেই ভাবলেন, এ আবার কি? তারপরেই বেলুড় মঠ হতে তার এ খবর পেলেন স্বামীজি দেহত্যাগ করেছেন। এলাহাবাদে ত্রিবেণী দর্শনের কথায় মহারাজ বলতেন, ত্রিবেণী মাই আমাকে দর্শন দিয়েছিলেন, সে কথা তো তোমাদের কতবার বলেছি। ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে উঠেই মায়ের কুমারী মূর্তি 3টি বেণী সহ দেখতে পেলাম। পরে রাখাল মহারাজকে এই কথা বলায় তিনি বলেছিলেন যে সত্যই দেবী দর্শন দিয়েছিলেন। দর্শন সত্য কিনা জানবার উপায়, দর্শন পেলে আধ্যাত্মিক ভাব স্থায়ী হয়, তার ফলে জ্ঞান ও আনন্দ হয়। আমি এখনো সেই বালিকা মূর্তির দর্শনের কথা ভাবলে আনন্দ পাই। এলাহাবাদ আশ্রমে এবং ক্লাবে তিনি কয়েকবারই দুর্গা পূজা করিয়েছেন মহা সমারোহে। সেই পুজোতে তাঁর 108টি পদ্ম চাই চাই, জোগাড়ও হয়ে যেত। এই প্রসঙ্গে তিনি প্রায়ই বলতেন, এই অকাল বোধনে শ্রী রামচন্দ্র 108টি পদ্ম দিয়ে জগন্মাতাকে প্রসন্ন করে রাবণ বধ করেছিলেন। আমরাও মায়ের শ্রী পাদপদ্মে 108টি পদ্ম দিয়ে তাঁর কৃপায় আমাদের ইন্দ্রিয়াদি ও বাসনা কামনা রূপী রাবণ বধ করব। অসুস্থ হয়ে পড়লে তিনি কখনো ডাক্তার দেখাতেন না। ডাক্তারের উপর তাঁর মোটেই বিশ্বাস ছিল না। তিনি বলতেন, এরা হচ্ছেন যমের দূত। একবার অসুখ করলে ভালো একজন ডাক্তার দেখাবার প্রস্তাব এলো। তিনি বললেন, তার চেয়ে বড় ডাক্তার আছেন? তখন তারা স্যার নীলরতন সরকারের নাম বললেন। তিনি তার চেয়ে বড় আছেন কিনা জিজ্ঞাসা করলেন। না উত্তর শুনে তিনি বললেন, তার চেয়ে বড় আছেন, তিনি হচ্ছেন ঠাকুর। তাই তার কাছে ঔষধং জাহ্নবী তোয়ং বৈদ্য নারায়ণঃ হরিঃ, এই ছিল তাঁর দৃঢ় বিশ্বাস। তার ছিল অদ্ভুত তিতিক্ষা। ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে রাজি হতেন না, তাছাড়া সেবা করতে বা কাউকে কাছে যেতে দিতেন না। একবার দারুণ রক্ত আমাশয় রোগে ভুগবার সময় তার কাছে এক কুঁজো জল রেখে দেওয়া হতো, আর তিনি একলা ঘরে শুয়ে নীরবে রোগ যন্ত্রণা ভোগ করতেন ও নিজের ভাবে কাটাতেন। পিপাসা পেলে নিজেই জল গড়িয়ে পান করতেন। পথ্যাদিরও কোনো বালাই ছিল না। সেবকগণ দূর থেকে খবর নিতে গেলে ঠোঁট দুটোতে আঙুল রেখে ইশারায় জানাতেন, কথা বলো না। অল্প পরেই হাত নেড়ে চলে যেতে তাদের ইশারা করতেন। বিজ্ঞান মহারাজ পূর্বে ভক্তদের কাছে আসতে দিতেন না, দীক্ষাও দিতেন না, কিন্তু মহাপুরুষ মহারাজের শরীর যাবার পর তিনি কাউকে ফেরাতেন না। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকেই কৃপা করতেন।
জনৈক সন্ন্যাসী এইরূপ ভাবান্তরের কারণ জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন, মহাপুরুষ মহারাজকে তো দেখেছ, তাঁর শেষ জীবনে তিনি যেন করুণার অবতার হয়ে গিয়েছিলেন। অমন দয়া, প্রেম, ভালোবাসা ও কৃপার ভাব আর কারো দেখিনি। তাকে দেখে আমার যেন চোখ খুলে গেছে। তিনি জীবোদ্ধারের জন্য তিল তিল করে নিজ দেহ পাত করে গেলেন। শেষ দিন পর্যন্ত কেউ তাঁর কৃপা হতে বঞ্চিত হয়নি। যেন স্বয়ং ঠাকুরই তাঁর শরীরকে আশ্রয় করে জীবোদ্ধার করে গেলেন। মহাপুরুষটির সেই ভাবটি আমার ভিতরে ঢুকে গেছে। তাঁর দেহত্যাগের পর আমার কেবলই তাঁর দয়ার কথা মনে হতো। আহা, তাঁর কি দয়াই ছিল সকলের প্রতি! আজ তিনি বেঁচে থাকলে আরো কত লোককে কৃপা করতেন। আমার কেবলই তাই মনে হচ্ছিল। এখন ঠাকুর যেন আমার ঘাড় ধরে সেই অসমাপ্ত কাজ করিয়ে নিচ্ছেন। ঠাকুরের যেমন আদেশ হবে তাই তো করতে হবে। আমাদের আর কি আছে, ঠাকুর যেমন করাচ্ছেন তেমনি করছি। স্ত্রী পুরুষ সকলকে দীক্ষা দেওয়ার ব্যাপারে তিনি বলতেন, কে মেয়ে কে পুরুষ সেই জ্ঞানই আর আমার এখন নেই। তিনি ছিলেন অত্যন্ত সেবাপরায়ণ। চাকরি করবার সময় গুরু ভাইদের অনেকেই তার কাছে গিয়ে আনন্দে থাকতেন। অসুস্থ হয়ে গেলে ঔষধ, পুষ্টিকর পথ্যাদির ব্যবস্থা করে সকলের সেবা করতেন। আলমবাজার মঠের আর্থিক দুরবস্থার সময়ে তিনি নিয়মিত সাহায্য করে গুরু ভাইদের কষ্ট লাঘব করেছিলেন। এলাহাবাদ মঠে তার গুরু ভাইরা তার কাছে এসে আনন্দে কাটাতেন। তিনিও তাদের সুখ সুবিধার দিকে বিশেষ নজর দিতেন। 1926 খ্রিস্টাব্দে কানপুর আশ্রমে যাচ্ছি। পথে শুনলুম শ্রী শ্রী ঠাকুরের পার্ষদ এক মহাপুরুষ যাচ্ছেন সেই ট্রেনে। তিনি প্ল্যাটফর্মে নেমেছেন। ছুটে গেলাম দর্শন করব বলে, কিন্তু তিনি দ্রুত পদবিক্ষেপে সামনের দিকে এগিয়ে চলে গেলেন। ভ্রুক্ষেপ নেই কোনো দিকে, বিক্ষেপ নেই চিত্তে। দূর থেকে দেখেই মনে হলো, নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তো মন্যেত তত্ত্ববিৎ। পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন্নশ্নন গচ্ছন স্বপন শ্বসন প্রলপন বিসৃজন গৃহ্ণন্নুন্মিষন্নিমিষন্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। পরমার্থদর্শী কর্মযোগী তিনি। দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, স্বপ্ন, নিঃশ্বাস গ্রহণ, কথন, ত্যাগ, গ্রহণ, উন্মেষ ও নিষেধ প্রভৃতি কার্য করেও মনে করেন আমি কিছুই করি না। এ সমস্তই ইন্দ্রিয় বর্গের কাজ। দর্শন তখন হল না। অতৃপ্ত আকাঙ্ক্ষা মনে জাগরুক রইল স্বামী বিজ্ঞানানন্দজিকে দর্শনের। 1930 খ্রিস্টাব্দে এলাহাবাদে কুম্ভে গিয়েছিলুম স্বামী সর্বানন্দজি মহারাজের সঙ্গে বেলুর মঠ থেকে। প্রথমেই আমরা গেলুম গাড়ি করে এলাহাবাদ আশ্রমে। সেখানে রয়েছেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। সর্বানন্দ স্বামীর ইচ্ছা, যদি সুবিধা হয় মেলাস্থলে না গিয়ে আশ্রমেই থাকবেন। কিন্তু আমরা প্রণাম করে মহারাজকে দর্শন করলেও তিনি যেন ঔদাসীন্য ভাবই দেখালেন। তার কাছে আত্মীয়তা, লৌকিকতা কিছুই দেখলুম না। মনে হলো, বিহায় কামান ইহ সর্বান পুমাংশ্চরতে নিস্পৃহঃ নির্মমো নিরহংকারঃ স শান্তিমধিগচ্ছতি। এই স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ শান্তি সমুদ্রে মগ্ন রয়েছেন। তিনি ভোগ ও কামনা ছেড়ে দিয়ে আকাঙ্ক্ষা, অহংকার ও মমত্ব বুদ্ধি ত্যাগ করে সংসারে বিচরণ করছেন।
বাধ্য হয়ে আমরা তখনই কুম্ভের মেলা স্থলে চলে গেলুম। তারপরে এই আপন ভোলা মহাপুরুষের দর্শন পাই দিল্লি আশ্রমে 1931 খ্রিস্টাব্দে। তখন কর্মী রূপে দিল্লি আশ্রমে আছি। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ আশ্রমে আসছেন শুনে মনে খুব আনন্দ হলো। সন্ধ্যার পর গাড়ি থেকে নেমেই তিনি চেয়ারে বসেছেন। প্রণাম করতে গিয়ে দেখি তুলোর কম্বল দিয়ে তৈরি অলস্টার গায়ে বসে আছেন। পায়ে জড়ানো রয়েছে 2-3 জোড়া মোজা। দেখেই মনে খুব কৌতূহল হলো, কারণ রামকৃষ্ণ মিশনের কোনো সাধুকে এই বেশে আর দেখিনি। তিনি খুব ভদ্রভাবে আমাদের প্রণাম গ্রহণ করে তাকালেন। সেই দৃষ্টিতে দেখলাম আনমনা ভাব, দৃষ্টি অন্তর্মুখী। দেখেই মনে হচ্ছে যেন অন্য জগতে বিচরণ করছেন। আত্মাতে বিভোর হয়ে তৃপ্ত বলে মনে হলো। প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞাস্তদোচ্যতে। স্থিতপ্রজ্ঞ মনের সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে আত্মাতেই তৃপ্তি লাভ করছে। বালকবৎ সরল ভাব দেখে নিঃসংকোচে তার কাছে গিয়ে বসতুম, তার কথা শুনতুম। যে কয়দিন আশ্রমে ছিলেন আনন্দের স্পর্শ পেয়েছি সব সময়। তার অন্তর্মুখী চোখের দিকে তাকিয়েই মনে হতো তিনি জীবনমুক্ত মহাপুরুষ, সকলকেই সমানভাবে দেখছেন। সর্বত্র হচ্ছে ব্রহ্মদর্শন। গুণদোষ বিশিষ্টেস্মিন স্বভাবেন বিলক্ষণে সর্বত্র সমদর্শিতত্বং জীবন্মুক্তস্য লক্ষণম। সংসারী জীব অনেক প্রকারের, কেহ দৈব গুণযুক্ত, কেহ বা আসুরী ভাবাপন্ন। সকলেরই প্রকৃতি ভিন্ন ভিন্ন। কারো রাজসিক ভাব, কারো ভেতরে রয়েছে তামসিক কিংবা সাত্ত্বিক ভাব। জীবনমুক্ত মহাপুরুষরা শুদ্ধ প্রকৃতি সম্পন্ন লোকের গুণচিন্তন কিংবা অশুদ্ধ প্রকৃতি সম্পন্ন লোকের দোষচিন্তন পরিত্যাগ করে একমাত্র ব্রহ্মরূপেই সকলকে দেখেছেন। তাই ভালো মন্দ সকলকেই তাঁরা সমভাবে দেখছেন। এই মহাপুরুষের দৃষ্টিতেও সকলেই ছিল সমান। পরে বেলুর মঠে ও অন্যত্র তাকে আরো কয়েকবার দর্শন করেছি। এলাহাবাদে তিনি বহু লোককে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাবার আলোক বর্তিতা দেখিয়েছেন, আর অনেক বালক এবং যুবকের চরিত্র গঠনে সাহায্য করেছেন লোকচক্ষুর অন্তরালে থেকে। বহু লোককে দীক্ষাদি দিয়ে তাদের মুক্তির পথ সুগম করে দিয়েছেন। এদের জীবনই হচ্ছে লোকহিতের জন্য। শান্তা মহান্ত নিবসন্তি সন্তো वसन्तवलोकहितं चरन्तः तीर्णः स्वयं भीम भवार्णवं जनान् हेतुर्नान्यानपि तारयन्तः। বসন্ত ঋতু যেমন শীতল ছায়া, নানা রকম প্রস্ফুটিত পুষ্পের সুগন্ধে এবং মৃদু মন্দ সুখস্পর্শে সমীরণের প্রবাহে ধনী গরিব বিদ্বান মূর্খ ভালো মন্দ কোনো রকম ভেদ না রেখে সকলকেই আনন্দ দেয় লোকহিতের জন্য, তেমনি উদ্বেগশূন্য মহাশয় মুক্ত সাধু মহাত্মারাও জ্ঞানোপদেশ রূপ জাহাজে চড়িয়ে সংসার সাগর থেকে উদ্ধার করে দেন মুমুক্ষু মানব বৃন্দকে। বিনা কারণে পরোপকার করাই তাঁদের স্বভাব। স্বামী বিজ্ঞানানন্দজি ছিলেন এই প্রকৃতির। 14 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দ শুক্রবার শুভ মকর সংক্রান্তির দিনে বেলুর মঠে মন্দির প্রতিষ্ঠা হয়। ইহাই তাঁর জীবনের শেষ কাজ, আর সেই কাজ সমাধা করতে সকলকে তাড়াতাড়ি করতে বলেছিলেন,
স্বামীজি তাকে বলেছিলেন মন্দির প্রতিষ্ঠা তিনি দেখবেন উপর থেকে। তাই প্রতিষ্ঠার পর জনৈক সেবক জিজ্ঞাসা করলে বললেন, আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি, রাখাল মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ ও গঙ্গাধর মহারাজ প্রভৃতি দাঁড়িয়ে দেখছেন। লোকজনের ভিড় তিনি পছন্দ করতেন না, একান্তে আপন মনে থাকতেই ভালোবাসতেন। তাই মন্দির প্রতিষ্ঠার পর লোকজনের ভিড় দেখে বললেন, এলাহাবাদই ভালো, বেশি লোকজনের হাঙ্গামা নেই, বেলুড় মঠে বড় লোকজন, ভিড় লেগেই আছে, নিঃশ্বাস ফেলবার জো নেই। লোকেরা আমার কি দেখতে আসে? আমার চেহারাও ভালো নয়, কোনো রূপও নেই, গুণও নেই, তবু লোকেরা ভিড় করে আছে। জনৈক সেবক বললে, আপনি ঠাকুরের সন্তান, ঠাকুরের প্রতিনিধি, তাই তারা আপনাকে দর্শন করে শান্তি পায়। এর জবাবে তিনি বললেন, পূর্বে যা পছন্দ করতাম না, আজকাল তাই আমাকে করতে হচ্ছে। কেন জানি না, মহাপুরুষ মহারাজের শরীর যাবার পর হতেই যেন মনের ভাব একেবারে বদলে গেছে। এখন মনে হয় যতক্ষণ পর্যন্ত আমার একটু শক্তি বা এক বিন্দু রক্ত আমার শরীরে থাকবে, ততক্ষণ পর্যন্ত যে কেউ এলে তাকেই ঠাকুরের নাম দিয়ে দেব। প্রতিষ্ঠার পরে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে তাঁর শেষ আগমন বেলুড় মঠে। এই শুভ দিনে তিনি বিশ্রাম না করে সকলকে দর্শন দিয়ে বলেছিলেন, আহা, আজ শুভ দিন, ভক্তেরা কত দূর হতে আসছে, একটু শান্তি পাবে বলে আসে, তা আসুক, একদিন আমার বিশ্রাম নাই বা হলো। তারপরে বললেন, এবারে বাপু তোমরা আর একজন প্রেসিডেন্ট করে নাও, আমার শরীরের যা অবস্থা তাতে আমার দ্বারা আর আশা হয়ে উঠবে না। কে জানতো তার সেই কথাই অক্ষরে অক্ষরে ফলবে। প্রায় 1 মাস পরেই তিনি মহাসমাধি লাভ করেন।